হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর জন্য আমাদের পরিবেশ বিষয় 2026-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3 নম্বর স্কুল আছে প্রশ্নবিচিত্রে, অর্থাৎ গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ, তার সমস্ত কোশ্চেনগুলো প্রথমেই তোমরা দেখে নাও। একের দাগে যে কোশ্চেনগুলো আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে গোল করো বা টিক চিহ্ন দাও। ক এর দাগে দেখো, সাপের বাসস্থান হলো, অপশান ওয়াইটটা ঠিক হবে, গর্ত। ক্ষয়ের দাগেরটা যেটা আছে দেখো, মানুষ প্রথম আগুন জ্বালিয়েছে, অপশান অ হবে অ্যান্সার, চকমকি পাথর ঠুকে। গয়েরটা দেখো, পৃথিবীর উপগ্রহ হলো, অপশান আ হবে চাঁদ। ঘয়েরটা দেখো, ধাতু খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, অপশান আয়েরটা হবে। এবার দুয়ের দাগে যে প্রশ্নগুলো আছে দেখে নাও। নিচের ছকটি পড়ে পূরণ করো। নিচের ছক একটা দেওয়া আছে দেখো, এখানে দেখো প্রাণীর নাম, ছবি, বাসস্থানের নাম, এই তিনটা দিতে হবে। এবারে দেখো কিছু প্রাণীর নাম, ছবি আর বাসস্থানের নাম দিয়েছি দেখো। ফার্স্টে একটা ছবি দিয়েছি দেখো, বাঘ, বাঘের একটা ছবি দিয়েছি। বাসস্থান কোথায় এর? বাঘ যদি লেখো প্রাণীর নামের ঘরে তাহলে তার একটা ছবি দেবে। এর বাসস্থানের নাম কি দেবে? জঙ্গল বা গুহায় থাকে বাঘ। পাখি, 2 নম্বর একটা প্রাণীর নাম দিয়েছি পাখি, পাখির একটা ছবি আঁকবে। পাখি কোথায় থাকে? বাসায়, গাছের ডালে বাসা তৈরি করে থাকে। ঠিক আছে। এবার 3-এর দাগে দেখো, ভুল বাক্যটি সঠিকভাবে লেখো। মানে তোমাদের সত্য মিথ্যা থাকে, কোনটা ভুল কোনটা ঠিক, বা ঠিক ভুল থাকে। এখানে বলছে ভুল বাক্যটি সঠিকভাবে লিখতে বলছে, অর্থাৎ একটা বাক্য দেওয়া আছে ভুল করে, সেটাকে ঠিক করে তোমাকে লিখতে হবে। মানুষ প্রথম কাজের ধাতু হলো তামা, এটা ঠিক করে কি হবে? মানুষের প্রথম কাজের ধাতু নয়, মানুষ প্রথম তামার ব্যবহার করেছিল, কাজের নয়। মানুষের প্রথম ব্যবহারের ধাতু হলো তামা। ক্ষয়ের দাগে দেখো, তুলসী গাছের পাতা খেলে পেটের রোগ সারে, এটা কিন্তু সঠিকভাবে কি হবে? তুলসী গাছের পাতা খেলে কাশি ও সর্দি কাশি সারে বা কাশি ও সর্দি সারে, পেটের রোগ কিন্তু সারে না। গয়ের দাগেরটা দেখো, দূরবীন আবিষ্কার করেন আর্যভট্ট। দেখো উত্তরটা দেখে নাও, দূরবীন আবিষ্কার করেন কে? গ্যালিলিও গ্যালিলি। ঠিক আছে, এইভাবে করবে। এখানে কিন্তু সত্য মিথ্যা করতে বলেনি, ভুল বাক্যটাকে সঠিকভাবে লিখতে বলেছে। এবার 4-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, বাম দিকের সাথে ডান দিক মেলাতে বলেছে। বাম দিকে দেখো কয়ের দাগে যেটা আছে, বলয় আছে এমন গ্রহ, কার বলয় দেখা যায়? ডান দিকের সঙ্গে কোনটা মিলবে দেখো দেখি, শনি দেখা যায়, শনি একটা গ্রহ, তার বলয় দেখা যায়। ক্ষয়ের দাগে দেখো, ভোঁতা বড় পাথরই ছিল, ভোঁতা বড় পাথর ছিল কি? ডান দিকের কোনটার সঙ্গে মিলছে? শনি তো হয়ে গেল, পড়ে আছে 3টা। শান্তিনিকেতনে হবে? হবে না। দূরবীনে হবে? হবে না। একেরটার সঙ্গে মিলছে, মানুষের প্রথম হাতিয়ার, বড় পাথরকে মানুষ প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করতো। গয়ের দাগে দেখো, পৌষ মেলা, পৌষ মেলা কোথায় হয়? পৌষ মেলা হয় শান্তিনিকেতনে। 2-এর দাগেরটার সঙ্গে মিলছে, যেহেতু সে দুটো চলে গেছে আর বাকি দুটো অপশন পড়ে আছে, তাহলে 2-এর দাগেরটা হবে হবে শান্তিনিকেতন ডান দিকের। ঘয়েরটা দেখো, গ্যালিলিও গ্যালিলি, গ্যালিলিও গ্যালিলি কি আবিষ্কার করেছিল? দূরবীন, একটু আগেই পড়েছো। ঠিক আছে। এবার নেক্সট 5-এর দাগে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে। 5-এর কয়ে দেখো, ড্যাশ প্রথম মানুষের পোষ মেনেছিল। কে প্রথম মানুষের পোষ মেনেছিল? কোন প্রাণী? তাহলে শূন্যস্থান লিখবে কুকুর, কুকুর প্রথম মানুষের পোষ মেনেছিল। ক্ষয়ের দাগেরটা দেখো, চাঁদ পৃথিবী থেকে ড্যাশ কিলোমিটার দূরে আছে। চাঁদ পৃথিবী থেকে কত কিলোমিটার দূরে আছে? 3,84,400 কিলোমিটার। তাহলে শূন্যস্থান লিখবে 3,84,400 কিলোমিটার দূরে আছে। গয়েরটা দেখো, ভারতীয়দের মধ্যে প্রথম মহাকাশে যান ড্যাশ। কে প্রথম মহাকাশে গিয়েছিল ভারতীয়দের মধ্যে? ভারতীয়দের থেকে প্রথম মহাকাশে যান, শূন্যস্থানে লিখবে রাকেশ শর্মা। এবার ঘয়েরটা দেখো, ড্যাশ হলো একটি দাহ্য বস্তু, একটি দাহ্য বস্তু কোনটা হবে? পেট্রোল হবে, শূন্যস্থান লিখবে পেট্রোল একটি দাহ্য বস্তু, অথবা কেরোসিন লিখবে। ঠিক আছে। এবার 6-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, তোমাদের পছন্দের দুটো টুলসের ছবি এঁকে তার কাজ লেখো। টুলস মানে কি?
যন্ত্রপাতি, যেগুলোর সাহায্যে আমরা কাজ করতে পারি। এটা হাতুড়ি হতে পারে, স্ক্রুড্রাইভার হতে পারে, দা হতে পারে, বঁটি হতে পারে, অ্যাটসেট্রা। যে কোনো দুটো টুলসের ছবি। একটা প্রথমে টুলসের ছবি দিয়েছি, দেখো এখানে হাতুড়ির একটা ছবি দিয়েছি। এর কাজ কি? পেরেক পোঁতা বা কোনো কিছু ভাঙার কাজে লাগে, যেমন ইট ভাঙতে বা পেরেক পুঁততে, এইসব কাজে লাগে। 2 নম্বর যে টুলসের ছবি দিয়েছি দেখো, দায়ের একটা ছবি দিয়েছি। দা কি কাজে লাগে? ধান কাটা, ঘাস কাটার কাজে ব্যবহার করা হয়, এরকম ভাবে। ঠিক আছে? তোমার পছন্দ মতো অন্য অন্য কিছু দিতে পারো, বঁটি দিতে পারো, স্ক্রুড্রাইভার দিতে পারো। স্ক্রুড্রাইভারের কাজ কি? ধরো নাট আটানো বা কোনো স্ক্রুকে আটানোর কাজে ব্যবহার করা হয়। বঁটি দিতে পারো, শাকসবজি কাটার জন্য বঁটি ব্যবহার করা হয়। ঠিক আছে? এরকম ভাবে দেবে। এবার 7-এর দাগে দেখো টিকা লিখতে বলেছে, যে কোনো একটি। কয়ে দেখো বজ্র পদার্থ দেওয়া আছে, বজ্র পদার্থ সম্পর্কে 2-4 লাইন লিখবে। কিভাবে লিখবে দেখো উত্তরটা। আমাদের দৈনন্দিন কাজে ব্যবহারের পর যে সমস্ত অপ্রয়োজনীয় অংশ ফেলে দেওয়া হয় তাকে বজ্র পদার্থ বলে। যেমন কি? আনাজের খোসা, আমরা আনাজের খোসা ফেলে দিই। প্লাস্টিক প্যাকেট, কোনো কিছু জিনিস প্লাস্টিকে করে এলো, জিনিসটা নেওয়ার পরে প্যাকেটটা ফেলে দিলাম। এগুলো পরিবেশ দূষণ ঘটাতে পারে, আমরা জানি, যদি সঠিক ব্যবস্থাপনা না করা হয়। এইভাবে 2-4টা লাইন লিখবে, আরো কিছু মনে এলে লিখবে 2-4টা লাইনে। বজ্র 2 রকমের হতে পারে, একটা হচ্ছে যেটা পরিবেশ দূষণ ঘটায় বা অভঙ্গুর, আর একটা ভঙ্গুর, অর্থাৎ যেটা পরিবেশ দূষণ ঘটায় না। অভঙ্গুরগুলোর মধ্যে কি কি আছে? যেমন প্লাস্টিক আছে, কোনো ধাতব জিনিসও হতে পারে। আর ভঙ্গুরগুলোর মধ্যে কোনটা? যেগুলো হচ্ছে পরিবেশে পাওয়া যায়, যেমন শাকসবজির খোসা। এবারে ক্ষয়ের দাগে যেটা আছে দেখে নাও টিকা লিখতে। কুকুর সম্পর্কে লিখতে বলেছে। কুকুর হলো মানুষের সব থেকে বিশ্বস্ত এবং অনুগত গৃহপালিত প্রাণী। কুকুরকে প্রথম মানুষ পোষ মেনে মানিয়েছিল, বা কুকুর প্রথম পোষ মেনেছিল, এটাও লিখতে পারো। এরা অত্যন্ত বুদ্ধিমান হয় এবং এদের ঘ্রাণ শক্তি ও শ্রবণ শক্তি খুব প্রখর হয়। এই জন্য এরা কি করে? আদিকাল থেকেই কুকুর মানুষের ঘর পাহারা দেওয়া থেকে শুরু করে শিকারের কাজে সাহায্য করে এসছে। বর্তমানে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী অপরাধী ধরতে এবং লুকানো বস্তু খুঁজে পেতে, যেমন বোম টোম খোঁজে বা কোনো অস্ত্র শস্ত্র খোঁজে বা কোনো কিছু খুঁজতে, কি হয়? উন্নত জাতের কুকুরকে ব্যবহার করে। ঠিক আছে? এবারে 8-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির পুরো বাক্যে উত্তর দিতে বলেছি, যে কোনো 5টি। কয়ের দাগে দেখে নাও, সাপের বিষ কোথায় থাকে? সাপের বিষ কোথায় থাকে আমরা জানি। সাপের বিষ তার উপরের পাটির বিষ দাঁতের নিচে থাকা বিষ থলিতে থাকে। দাঁত দিয়ে কামড়ে দিলে বিষথলি থেকে বিষ বের হয়ে মানুষের শরীরে বা কোনো প্রাণীর শরীরে ঢুকে যায়। তাহলে লিখবে সাপের বিষ তার উপরের পাটিতে বিষ দাঁতের নিচে থাকা বিষথলিতে থাকে। এবার ক্ষয়ের দাগের কোশ্চেনটা দেখো, পোড়া মাটি দিয়ে তৈরি হয় এমন 2টি জিনিসের নাম লেখো। পোড়া মাটি দিয়ে কি কি দেখেছো তোমরা? পোড়া মাটি দিয়ে ইট দেখেছো, বাড়ি তৈরিতে লাগে। মাটির কলসি দেখেছো, এরকম লিখবে। প্রদীপ দেখেছো, লিখতে পারো। গয়ের দাগে দেখো, একটি লাঠির ব্যবহার লিখতে বলছি। লাঠি কি কাজে লাগে আমরা জানি। একটা বলতে পারি, বৃদ্ধ বয়সে হাঁটা চলার সহায়তা বা আত্মরক্ষার কাজে লাঠি ব্যবহার করা হয়। এবারে ঘয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখো, পাহাড়ি অঞ্চলে কি চাষ করা হয়? পাহাড়ি অঞ্চলে প্রধানত চা এবং ধাপ চাষের মাধ্যমে ধান বা শাকসবজি চাষ করা হয়, আমরা জানি। প্রধানত পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ের কি বিখ্যাত চা পাওয়া যায়, আর ধাপ চাষের মাধ্যমে ধান এবং শাকসবজি চাষ করা হয়ে থাকে। পাহাড়ের ঢালে ধাপ কেটে কেটে বিভিন্ন শাকসবজি ধান চাষ করা হয়, দেখেছো। যারা দার্জিলিং ঘুরতে গেছো তারা দেখতে পাবে। এবারে উমর দাগের কোশ্চেন দেখো, থানকুনি পাতা কি রোগ সারাতে কাজে লাগে? থানকুনি পাতা প্রধানত পেটের অসুখ বা আমাশয় সারাতে কাজে লাগে। ঠিক আছে? এবার চর দাগে দেখে নাও, এমন একটি বজ্র পদার্থের নাম লেখো যা মাটিতে মেশে না। একটু আগে বললাম অভঙ্গুর বজ্র পদার্থ কি? প্লাস্টিক বা পলিথিন হলো এমন একটি বজ্র যা সহজে মাটিতে মেশে না, এগুলো অভঙ্গুর। এবার 6-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, টুল ও হাতিয়ারের একটি পার্থক্য লেখো। টুল কাকে বলে আর হাতিয়ার কাকে বলে?
টুল বা সরঞ্জাম কি সাধারণত কোনো গঠনমূলক কাজ বা উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, যেমন হাতুড়ি বা স্ক্রুড্রাইভার। এগুলা কি কি? স্ক্রুড্রাইভারের সাহায্যে কোনো কিছু লাগানো হয় বা কোনো কিছু গঠন করে। হাতিয়ার কি? যার সাহায্যে মানুষ আত্মরক্ষা করে, তাকে হাতিয়ার বলে। সাধারণত আত্মরক্ষা বা আক্রমণের কাজে ব্যবহৃত হয়, যেমন তলোয়ার, বন্দুক, এটসেট্রা। এবার 9 থেকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছি। 9 কয়ে দেখো, ছায়া কি? সকাল, বিকাল ও দুপুরে কিভাবে কোন দিকে ছায়া পড়ে? ছায়া কি ফার্স্টে দেখে নাও। কোনো স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে আলো যেতে পারে, কিন্তু কোনো অস্বচ্ছ বস্তুর উপর আলো পড়লে আলো সেই বস্তুর মধ্যে দিয়ে যেতে পারে না। ফলে বস্তুর বিপরীত দিকে যে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল তৈরি হয় তাকে ছায়া বলা হয়। তার মনে রাখবে, কোনো স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে আলো যেতে পারে, কিন্তু অস্বচ্ছ বস্তু, যেমন একটা পাথরের টুকরো বা একটা গাছ দাঁড়িয়ে আছে, এগুলা কি অস্বচ্ছ বস্তু? গাছের গুড়ির হচ্ছে এদিক ওদিক দেখা যায়? দেখা যায় না। কিন্তু কোনো স্বচ্ছ বস্তু, যেমন কাঁচ, কাঁচের কি হয়, এদিক থেকে ওদিকে আলো চলে যায়। এর উপরে আলো পড়লে কি হয়, সেই বস্তুর মধ্যে যেতে পারে না। অস্বচ্ছ বস্তুর উপর আলো পড়লে, বা গাছের গুঁড়ির উপরে, বা একটা মানুষ দাঁড়িয়ে আছে, ফলে কি হয়, বস্তুর বিপরীত দিকে যে অন্ধকারাচ্ছন্ন অঞ্চল তৈরি হয় তাকে ছায়া বলা হয়। এবার ছায়ার দিকটা এখানে, সকালে কি সূর্য পূর্ব দিকে থাকায় ছায়া পশ্চিম দিকে লম্বভাবে পড়ে। যেহেতু ফার্স্টের সংজ্ঞায় বলেছে কি, মানে যেদিকে থাকে বস্তু তার বিপরীত দিকে ছায়াটা পড়ে, তাহলে পূর্ব দিকে যদি সূর্য থাকে, কি হবে, পশ্চিম দিকে ছায়া পড়বে। দুপুরে কি সূর্য মাথার উপরে থাকায় ছায়া পায়ের একদম নিচে পড়বে, উপরে যেহেতু আছে একদম নিচে দেখতে পাবে ছায়া সোজাসুজি। আর বিকেলে কি সূর্য পশ্চিম দিকে থাকায় ছায়া কোন দিকে পড়বে, পূর্ব দিকে লম্বভাবে পড়বে। এবার 9 থেকে ক্ষয়ে যে কোশ্চেনটা দেখে নাও। আগুন আবিষ্কারের পর কি কি পরিবর্তন ঘটেছিল? আগুন আবিষ্কারের পর মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আসে। কি কি আসে? মানুষ কাঁচা মাংসের বদলে খাবার ঝলসানো বা পুড়িয়ে খেতে শেখে, যা ছিল নরম ও সুস্বাদু। রাতের অন্ধকারে অন্ধকার দূর করতে এবং প্রচণ্ড শীতের হাত থেকে বাঁচতে আগুনের তাপ ব্যবহার শুরু করে। শীতকালে সবাই আমরা আগুন পোহাই, সেটা হচ্ছে প্রাচীনকাল থেকে মানুষ আগুন আবিষ্কারের পর তা শিখেছিল। এবার 3 নম্বর কারণ কি হতে পারে? হিংস্র বন্য পশুকে ভয় দেখিয়ে দূরে রাখার জন্য আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক বেশি নিরাপদ হয়ে ওঠে। যারা বনে জঙ্গলে ঘুরতে যায় দেখবে, টেন্ট বা তাঁবু খাটানোর পরে তাঁবুর বাইরে কি করে, আগুন জ্বালায়, যাতে পশুরা ভয়ে না আসে। পশুরা আগুনকে ভয় করে। অনেক সময় দেখবে হনুমান তাড়াতে বা ষাঁড় তাড়াতে আগুনের মশাল জ্বালায় বা বোম ফেলে, তারা আগুনকে ভীষণ ভয় ভয় করে বলে। এরকম পয়েন্ট পয়েন্ট করে 3টা কারণ লিখবে। এবার 9 থেকে গয়ে দেখো, সপ্তর্ষিমণ্ডল কি, তারার নামগুলো লিখতে বলেছি। সপ্তর্ষিমণ্ডল কি, আকাশের উত্তর পূর্ব দিকে 7টি উজ্জ্বল নক্ষত্রকে একটি প্রশ্নচিহ্ন বা জিজ্ঞাসা চিহ্নের বা লাঙলের মতো দেখায়। 7টি নক্ষত্রকে একসাথে সপ্তর্ষিমণ্ডল বলা হয়। উত্তর পূর্ব দিকে কিন্তু আকাশের। তারাদের নাম কি কি আছে? সপ্তর্ষিমণ্ডলের 7টি তারা, যে সপ্তর্ষিমণ্ডলে 7টি তারা আছে, তার নাম কি আছে? ত্রুতু, পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ এবং মরীচি। মনে রাখবে, একটা দুটো করে গুনে গুনে মনে রাখবে, মুখস্থ করবে এটা। এইবার দেখো 10-এ দেখে তো, একটি চাকার ছবি আঁকো। একটি চাকা যেমন ভাবে হয়, দেখেছো বিভিন্ন রকম চাকা, ওই রথের চাকা দেখেছো, গরুর গাড়ির চাকা দেখেছো, সেরকম টাইপের চাকা আঁকবে। গাড়ির চাকাও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, বাট চাকাটা হচ্ছে এরকম যেরকম ছবিতে দিয়েছি। আগেকার দিনে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি চাকা যেমন হয়, এরকম টাইপের চাকা আঁকবে। যেমন সাইকেল বা মোটর সাইকেলে যেমন স্পোক থাকে এখন, সেরকম ভাবে। ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটা এত সময় মন দিয়ে দেখার জন্য। আর খুব ভালোভাবে পড়বে। কোনো কিছু জানার থাকলে বা বুঝতে না পারলে কমেন্ট করো, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর লাইকটা করো অবশ্যই, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। থ্যাংক ইউ, টাটা।